ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলো বাড়ি অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪টি বাংলো বাড়ি ও ১২টি অ্যাপার্টমেন্ট। এসব বাংলো বাড়ি অ্যাপার্টমেন্টের অবস্থান রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে। এলাকাগুলো মন্ত্রীপাড়া নামে পরিচিত। ইতিমধ্যে কিছু বাংলো বাড়ি অ্যাপার্টমেন্ট খালি হয়েছে, অন্যগুলোই এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে মন্ত্রীপাড়ার বাংলো বাড়ি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে কয়েকজনকে চিঠি দেওয়া হয়েছে। কেউ কেউ বাংলো বাড়ি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন, কেউ কেউ কয়েকদিনের মধ্যে ছেড়ে দেবেন। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য বাংলো বাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এগুলো সংস্কারে কিছু সময় লাগতে পারে, তারপর মন্ত্রী প্রতিমন্ত্রীরা উঠতে পারবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ডিসেম্বরে পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব নিজেদের বাংলো বাড়ি ছেড়ে দিয়েছেন। সব মিলিয়ে ২৪টি বাংলো বাড়ি খালি হবে। অন্যদিকে বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ৩-এ এখন ৫টি অ্যাপার্টমেন্ট খালি আছে। আরও ৭টি অ্যাপার্টমেন্ট কয়েকদিনের মধ্যে খালি হয়ে যাবে। অতীতে দেখা গেছে, মন্ত্রিসভার সব সদস্য সরকারি বাসায় ওঠেন না, কেউ কেউ নিজ বাসায় থেকে অফিস করেন। ফলে এখন যেসব বাংলো বাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে, তার মধ্যে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসনের ব্যবস্থা হয়ে যাবে। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলো বাড়ি অ্যাপার্টমেন্টগুলো সংস্কার করে পুরোপুরি প্রস্তুত করতে ১ থেকে ২ মাস সময় লাগতে পারে। এরপরেই সেগুলোই উঠতে পারবেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মেহেদী হাসান, প্রথম আলো।